নবী সাহাবাদের সাথে একটি মজলিসে উপস্থিত ছিলেন। এমন সময় গ্রামের একটি বেদুইন ছেলে উপস্থিত হলো। তার হাতে গুইসাপ ছিল। সে বেদুইন মহানবীর দিকে ইশারা দিয়ে সাহাবারা একরামদের জিজ্ঞাসা করল, তিনি কে? সাহাবা একরামরা বলল, তিনি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হলেন জিন ও ইনসানের নবী। উনি হলেন তামাম জাহানের বিশ্ব নবী। অতঃপর গ্রামের বেদুইন লোকটি বলল, আমি আমার ঈশ্বরের কসম করে বলছি, আমি তাকে নবী বলে স্বীকার করি না। তবে আমার হাতে স্বীকার করা যে গুইসাপ রয়েছে, এই গুইসাপ যদি কথা বলে তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি দান করে, আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নেব। হে মুহাম্মদ, হে গুইসাপ, যতক্ষণ পর্যন্ত আপনার ওপর ঈমান না আনবে, ততক্ষণ আমি আপনার ওপর ঈমান আনব না। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেদুইন, তুমি সত্যি করে বলো তো, এই গুইসাপ তোমার কথা মতো যদি আমার ওপর ঈমান আনে, আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে তুমি কি আমার ওপর ঈমান আনবে? তাহলে যদি সত্যি এটাই হয়, তাহলে আমি নির্দ্বিধায় ঈমান আনব। বেদুইন লোকটি বলল। তখন গুইসাপকে ছেড়ে দিল। তখন নবী গুইসাপকে বলল, হে গুইসাপ। তখন গুইসাপ আল্লাহ তাআলা স্পষ্টভাবে আরবি ভাষায় কথা বলার তৌফিক দান করে দিল সবার বোধগম্য অনুযায়ী। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খিদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত। এই সাপের কথাগুলো উপস্থিত সকলেই শুনলেন এবং বুঝতে পারলেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুইসাপকে জিজ্ঞাসা করল, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুইসাপ বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি, যার আকাশে, যার রাজত্ব আকাশে, যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশত দোজখ রহমত সৃষ্টি করেছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুইসাপকে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে গুইসাপ, আমি কে? তখন গুইসাপ উত্তরে জবাব দিল, আপনি হলেন আখিরি রাসূল এবং আখিরি নবী। হে আল্লাহর রাসূল, যে ব্যক্তি আপনার সত্যটা স্বীকার করবে সে সফল কাম হবে, আর যে ব্যক্তি মিথ্যা প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য বেদুইন লোকটিকে লক্ষ্য করে বলল, হে বেদুইন, এখন কি তোমার মনে হয় আমি রাসূল? এখনই কি তোমার মনে সন্দেহ আছে? বেদুইন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নবুয়তের ব্যাপারে একটি গুইসাপও সাক্ষ্য দেয়, তার নবুয়তের ব্যাপারে অস্বীকার করা আমি কে? হে আল্লাহর নবী, হে আল্লাহর হাবিব, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে আপনার সেবা করার তৌফিক দান করে দিন। তখন সেই বেদুইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে মুসলমান হয়। একবার আবু জাহেল ইবনে রাবেয়া, সাইবা ইবনে রাবেয়া, ওয়ালিদে ইবনে রাবেয়া, আইস ইবনে রাবেয়া, কিছু কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, ওই যে আকাশের চাঁদটা দেখছো, তুমি যদি ওই চাঁদটা দুই ভাগে দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমরা তোমার রবের ওপর ঈমান আনব এবং তোমাকে রাসূল বলে স্বীকার করব। তখন আল্লাহর কাছে দোয়া করল হাত তুলে, হে আল্লাহ, আপনি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন। তখন মহান রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল করলেন। দোয়া করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আর তার সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। চাঁদের দ্বিখণ্ডিত পরস্পরের থেকে এত দূরে সরে গিয়েছিল যে এটার মধ্যভাগে হীরার পর্বত দেখা দিচ্ছে এবং দ্বিখণ্ডিত ব্যাপারটা কাফেররা পর্যন্ত দেখছিল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকের কাফেরদের নাম ধরে ডাকল, ইয়া আইস ইবনে মাজুদ, ইয়া জাহেল ইবনে রাবেয়া, সাইবা ইবনে রাবেয়া, ওয়ালিদে ইবনে রাবেয়া, তোমরা সাক্ষ্য থাকো এবং দেখো, তোমাদের কথা মতো রব এর এক ইলাহ বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও।
তখন কাফেররা হাসতে হাসতে বলতে লাগলো, ও হে মোহাম্মদ, এতদিন আমরা জানতাম পৃথিবীর ওপর জাদু করো তুমি, এখন দেখি তোমার ক্ষমতা আকাশে, আর এখন দেখি আকাশের ওপরও তোমার রাজত্ব। তোমার মতো এত বড় জাদুকর পৃথিবীতে আর একটু নেই। আর তুমি একটি কথা জেনে রাখো, জাদুকরকে নবী বলে মানি না, আর কখনো মানবও না। আল্লাহ মূলত ইমানের দৌলত তাদের ভাগ্যে লিখে রাখেনি। তাই আল্লাহর রাসূল এত বড় মোজেজা দেখানোর পরও মানল না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিশেষ মোজেজা ব্যাপারে কোরআনের ভিতরও উল্লেখ করে দেওয়া আছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওসমা রাদিয়াল্লাহু নিয়ে কোথায় সফরে যাচ্ছিলেন। ইতিমধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমাম রাদিয়াল্লাহুকে বললেন, ওহে ওসমা, তুমি খুঁজে দেখো ইস্তেনজানদের জন্য কোনো জায়গা আছে কিনা। ওসমা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নির্দেশ পেয়ে ইস্তেনজা করার জন্য জায়গা খুঁজতে থাকলেন, কিন্তু সুদূর মরুভূমিতে কোনো জায়গা খুঁজে পেলেন না। অতঃপর তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহর এই ময়দানে আড়াল হওয়ার মতো কোনো জায়গা নেই। তুমি দেখো আশেপাশে কোনো বৃক্ষ পাথর আছে কিনা। তখন ওসমা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর নবী, আশেপাশে বৃক্ষ পাথর আছে বটে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যাও আর সেই বৃক্ষ আর পাথরগুলোকে গিয়ে বলো, আল্লাহর নবী তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা একত্র হয়ে যাও, তার জন্য পরস্পরের উপযুক্ত সুন্দর পরিবেশ তৈরি করো। তখন ওসমা রাদিয়াল্লাহু আনহু এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সেই গাছগুলোকে গিয়ে বললেন, হে বনের গাছ, আল্লাহর নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মাঝে বসে ইস্তেনজার করতে চাচ্ছেন। তিনি তোমাদের ওই নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পরের সাথে একত্রে মিলিত হয়ে যাও এবং তার ইস্তেনজার করার জন্য উপযুক্ত জায়গা করে দাও। বিশ্বনবী নির্দেশ পাওয়ার গাছগুলো একে অপরের সাথে পরস্পরের সাথে মিলিত হয়ে কাছাকাছি হয়ে গেল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছগুলোর আড়ালে ইস্তেনজার করলেন। ইস্তেনজার করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায়, হে ওসমা, তুমি গাছগুলোকে বলো তারা যেন একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো যেন চলে যায়। নির্দেশে যার যার জায়গা মতো গাছগুলো চলে যায়। সুবহানাল্লাহ। একদিন বিশ্বনবী যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন এবং তার তরবারিটি তার পাশে রেখেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ একটু তন্দ্রা আচ্ছন্ন হলেন এবং এমন সময় তার একটি শত্রু এসে তার তরবারিটি হাতে উঠিয়ে নিয়েছিলেন এবং তরবারিটি খোলটা খুলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাক করে ধরল এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, এহে মুহাম্মদ, বলো এবার আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে। তখন আল্লাহর নবী নির্দ্বিধায় বললেন, আমার রব আমাকে রক্ষা করবেন। আল্লাহর নবী এই কথা শ্রবণ করার সাথে সাথে লোকটির হাত পায়ে কম্পন শুরু হলো এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটি পড়ে গেল। এবার বলো, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। তখন লোকটি বলল, আমাকে ক্ষমা করে দাও। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তখন সেই লোকটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিল এবং তখন সেই লোকটি সেই উদার কথা ভুলতে না পেরে তার সম্প্রদায়ের কাছে এসে বলল, ওহে আমার সম্প্রদায়, আজ একটা লোকের সাথে সাক্ষাৎ হয়েছিল এবং তার মহানুভবতা, আমার উদারতা অতুলনীয়। আমার সম্প্রদায়, আজ তোমাদেরকে আমি পরিত্যাগ করলাম এবং আমার জীবন ওই লোকটার জন্য আজ উৎসর্গ করব। এরপর ওর সম্প্রদায়কে ত্যাগ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলো। ওহে নবী, ওহে আখিরি নবী, ওহে হাবিব, আমি তোমার রবের প্রতি ঈমান আনতে চাই এবং তোমাকে রাসূল হিসেবে আমি স্বীকার করতে চাই।
এবং তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রেখে সেই লোকটি কালেমা পড়ে মুসলমান হলো। বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। আমিন।